শতাধিক ব্যক্তি গুম ও হত্যার ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। ট্রাইব্যুনালে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জাবেদ, জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে? মিলি, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে গুম ও খুনের মামলায় এই প্রথম একজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে ট্রাইব্যুনাল। তিনি হচ্ছেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। তার বিরুদ্ধে 3টি অভিযোগ ছিল সুনির্দিষ্ট। অভিযোগগুলোর মধ্যে হচ্ছে 104 জনকে বিভিন্ন সময়ে গুম করে হত্যা করা হয় এবং যাদের পরিচয় পর্যন্ত পাওয়া গেছে, এবং সেইখানে অভিযোগ যে গঠন করা হয়েছে এবং অভিযোগ যারা প্রসিকিউশনের পক্ষ থেকে যে অভিযোগ জমা দেওয়া হয়েছিল, সেই অভিযোগে বলা হয়েছে যে কিভাবে নির্মমভাবে এই ভিকটিমদেরকে বিভিন্ন সময় ধরে আটক রেখে গুম রেখে গুলি করে হত্যা করে পানিতে, নদীতে, সাগরে ভাসিয়ে দেওয়া হতো এবং সুন্দরবন জঙ্গলে গোলাগুলির নাটক করা হতো এই প্রসিকিউশনের ভাষ্য মতে, যে জঙ্গি নাটক, এবং সেখানে তাদেরকে খুন করা হতো, পরে পুলিশের কাছে হস্তান্তর করত। এইভাবে কিন্তু গুমের ঘটনাগুলি ঘটেছে। তারা অভিযোগ দিয়েছেন গত 17 ডিসেম্বর, এবং সেদিনই কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছিল ট্রাইব্যুনাল। তারপর প্রসিকিউশন এবং আসামি পক্ষে অভিযোগ গঠনের উপর শুনানি করেন। শুনানি শেষে আজকে অভিযোগ গঠন করা হলো, অর্থাৎ আগামী 8 ফেব্রুয়ারি থেকে এই মামলায় সূচনা বক্তব্য এবং সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এবং গুমের মামলায় এই প্রথম কারোর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হলো এবং এই তার বিরুদ্ধে কিন্তু মামলা শুরু হয়ে গেল, বিচারিক কাজ শুরু হয়ে গেল। তবে আসামি পক্ষের আইনজীবীরা যেটা বলেছেন যে এই সব ঘটনার সাথে কোনোভাবেই জিয়াউল আহসান জড়িত নয়। সব ঘটনা ঘটলেই তার আইনজীবীর ভাষ্য মতে জিয়াউল আহসানের দোষ দেওয়া হয়, কিন্তু আসলে কোথায়, কখন, কিভাবে হয়েছে সেটা এভিডেন্সের মাধ্যমে প্রমাণ করতে পারবে না। তিনি শুধু দায়িত্ব পালন করেছেন, এমনটা তারা তাদের পক্ষে গিয়েছেন। এখন দেখা যাক, সকল মামলা পরিচালনা করার পরই বোঝা যাবে যে আসলে এইসব ঘটনায় তিনি অভিযুক্ত কিনা। মিলি, জানছিলাম ট্রাইব্যুনালের খবর।